নমস্কার, মা কামাখ্যা মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। তো আজকে তোমরা তো জানোই এখন 3 দিন ধরে গুয়াহাটি কামাখ্যা মন্দিরে অম্বুবাচীর মেলা চলছে। তো আমি প্রথম দিনই সেখানে গিয়েছিলাম। দেখো অগণন ভক্তের ভিড়, এত গরম এত রোদ, তথাপি সবাই চলছে, খালি পায়ে দেখো চলছে। আর এই মন্দিরটি রয়েছে তোমার নীলাচল পাহাড়ের উপর। সবাই জানে আসামের প্রসিদ্ধ শক্তিপীঠ কামাখ্যা মন্দির, একদম পুরো ওয়ার্ল্ড ফেমাস আর কি। তো আমি আজকে চলে আসতে পেরে খুব আনন্দিত হলাম। দেখো পাহাড়ের উপর থেকে নিচের তোমার সিনারিটা কি দারুণ লাগছে, তার মানে আমি কতটা উপরে উঠে গেছি। তো হাঁটতে 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 মোটামুটি অনেকটা দূর চলে আসছি, কিন্তু জানো একবারও মনে হলো না যে আমি এতক্ষণ ধরে হাঁটছি। যেই মানুষ আমি হাঁটতেই পারি না, তো পুরো হেঁটে হেঁটে আমি পাহাড়ের উপর উঠতে চললাম। আর রাস্তায় যেতে যেতে তোমার মানে স্বেচ্ছাসেবী সংগঠনরা এত সুন্দর সেবা দিচ্ছে, মানে কি বলবো। তুমি দুপা এগোলেই ঠান্ডা জল দিচ্ছে, কোথাও শরবত দিচ্ছে, কোথাও নিম্বু পানি দিচ্ছে, আবার কোথাও কোথাও দেখলাম ফ্রুটি দিচ্ছে। তো আমিও একটু জল তেষ্টা পেলো, তাই একটু ঠান্ডা জল খেয়ে নিলাম। আর খুব রোদ উঠেছে, মানে এত রোদ, কাঠপাটা রোদ যাকে বলে আর কি, মাথার উপর রোদ নিয়ে আর পায়ের নিচেও পাকা গরম, রাস্তা গরম, তথাপি আমরা হেঁটেই চলছি সকল ভক্তদের পিছু পিছু আমিও হেঁটে চলছি। আজকে প্রথম দিন, তো আমি প্রথম দিনই আসলাম। তো দেখো আস্তে আস্তে আমরা গেটের দিকে এগোচ্ছি মায়ের দর্শন করব বলে। তো তোমরা তো জানোই অম্বুবাচীর 3 দিন মন্দির বন্ধ থাকে, চারিদিকটায় প্রদক্ষিণ এমনি করতে পারবে, মায়ের তো দর্শন হবে না। তো এই 3টা দিন নাকি এমনিতে তো ধরো কামাখ্যা মন্দির খুব পবিত্র আর খুব মানে পজিটিভিটিতে ভরপুর, কিন্তু এই 3টা দিন যেন আরও বেশি আর কি, মানে আর এত অগণন ভক্তের ভিড়, কত ধরনের লোক আসছে দেখো, সারা ভারতবর্ষের থেকে লোক আসে। তোমার এখানে পুরুষ মহিলা কোনো ভেদাভেদ নাই, দেখো সবাই কি সুন্দর শাড়ি পেতে পেতে চলছে। আর প্রশাসন ব্যবস্থা এত সুন্দর ব্যবস্থা, মানে কোনো ধাক্কা ধাক্কি ইসে না, এত ভিড় হয়েছে অথচ মানে কোনো তোমার অসুবিধা হচ্ছে না। তারপর রয়েছে অনেক সিকিউরিটি রয়েছে, তোমার অনেক কি বলে এগুলোকে, স্কাউট অ্যান্ড গাইডের স্টুডেন্টরা রয়েছে, খুব সুন্দর করে মেনটেন করছে। দেখো ভিড় দেখো। তো তোমরা হয়তো জানো কি না যে যত সাধু ও ঘড়ি বাবা ওরা যে আসে এখানে এই 3 দিন ওরা তপস্যা করে। তা কথিত আছে যে কোনো সাধু সন্ন্যাসী বা তান্ত্রিকরা যদি অম্বুবাচী মেলাতে কামাখ্যা মন্দিরে এসে তোমার সাধনা না করে, তবে নাকি তাদের সাধনা মানে সিদ্ধি লাভ হয় না। তাই এই 3 দিন ওরা ভিড় করে নানা দেশ বিদেশ থেকে এসে। আর এত সুন্দর করে মন্দিরটি সাজানো রয়েছে, তো দেখলে একদম মানে চোখ জুড়িয়ে যায়। তো আমিও চারিদিকটা সবার সাথে প্রদক্ষিণ করে নিলাম, করে নিয়ে একটু এখানে বসলাম। দেখো এই সাধু বাবাটাকে, কত বড় জটা, কি সুন্দর। আর ইনি বসে না, মানে সবসময় দাঁড়িয়ে থাকে। তো আজকে মা কামাখ্যার মন্দিরে এসে আমার খুবই ভালো লাগলো। আমি অনেক বছর ভাবছি আসবো আসবো, আসা হয় না। তো এই বছর আমি খুব জোর করে আমি কারো বাধা না মেনে চলে আসলাম। দেখো রয়েছে কত ধরনের কিন্নর আসছে, দেখো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন স্বর্গের থেকে দেবী নেমে আসছে। সবাই ওনার আশীর্বাদ নিচ্ছে, উনি সবাইকে সুন্দরভাবে আশীর্বাদ করছে। অনেক ধরনের কিন্নর আসছে দেশ বিদেশ থেকে, সাধু সন্ন্যাসী নানাজন নানাভাবে তপস্যা করছে, কেউ ধ্যান করছে, কেউ আবার দেখো আমাদের এখানে একটা পুকুর আছে মন্দিরের সামনে। তো পূজা দেওয়ার সময় আমরা পুকুরে নেমেই হাত পা ধুয়ে তারপরে আমরা পুজো দিই। তো তাই ওখানে দেখো কত সন্ন্যাসীরা তপস্যা করছে, মানে খুব সুন্দর সুন্দর কিন্নর আসছে। তো ঘুরে ঘুরে সব কিছু দেখলাম। তো প্রদক্ষিণ হয়ে যাওয়ার পরে অনেকক্ষণ আমরা বসেছিলাম উপরে। তো বসার জায়গাও রয়েছে, এত মানে বড় এলাকা কিন্তু এত ভিড়, কিন্তু কোনো তোমার ধাক্কাধাক্কি নেই, সুন্দরভাবে দেখো সবাই বসে নিজের নিজের কাজ করছে। প্রশাসন ব্যবস্থা এত সুন্দর, মানে একটু পরপরই সাফাই কর্মীরা আসছে, দেখো সাফাই করছে। তারপর তোমার অনেক ধরনের সন্ন্যাসীরা আসছে, অনেকে তো সাথে সাথে এক একজন সন্ন্যাসীর সাথে সাথে হয়তো দেখো 10 জন 12 জন করে সিকিউরিটি নিয়ে আসছে, মানে নামি দামি সাধুরা সব আসছে। তো আজকে দর্শন করতে পেরে খুবই ভালো লাগলো। তো যত বেলা যাচ্ছে তত যেন মানে দর্শকবৃন্দের ভিড় বাড়ছে। মানে প্রথম প্রথম মনে হচ্ছিল যেন হাজার হাজার লোক হবে, এখন দেখছি যে লাখে লাখে লোক।
এই কিন্নরটাকে দেখো লাল ড্রেস পরা কী সুন্দর লাগছে দেখতে, পদ্মিনী কালাপুরের মতো মনে হচ্ছে না? আর রয়েছে নানা মানে নিউজ চ্যানেল থেকে রিপোর্টাররা সবাই সুন্দর করে সবার ইন্টারভিউ নিচ্ছে। তারপর পুজো প্রদক্ষিণ করা হয়ে গেল, এবার আমরা একটু সবাই মিলে উপরে বসেছিলাম, ওখান থেকেই দেখতেছিলাম। মানে দেখা যেন শেষ হয় না, মনে হয় আরও দেখি আরও থাকি। সারাদিন না খেয়েছিলাম কিন্তু খিদার অনুভব হয় না। তো সন্ধ্যা গড়িয়ে আসলো, এখন আমরা নামছি। দেখো আমরা যখন নামছি তখন দেখো আরও লাখ লাখ লোকের ভিড়, ওরা সব আসছে, মানে সন্ধ্যার পরে ওরা আসছে, সারা রাত ধরে হেঁটে হেঁটে মন্দিরে পৌঁছে যাবে। তো ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। সন্ধ্যাবেলা মন্দির যেন আরও নতুন রূপ সুন্দর রূপে সেজে উঠেছে, দেখো কি সুন্দর লাগছে। আজকে আসি, জয় মাতা দি।